ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে সর্বশান্ত হয়েছেন ২৫০ যুবক। দিন গুনছিলেন, কেউ যাবেন ইতালি, কেউ সুইডেন, আবার কেউ রোমানিয়া। দালালদের খপ্পরে পড়ে সেই স্বপ্ন ভেস্তে গিয়েছে এই যুবকদের। চাঁপাইনবাবগঞ্জের শঙ্কর বাটিতে তেনু মণ্ডলপাড়ার আব্দুল লতিফ নবীন ওরফে নবীন দালাল। দালালি করাই তার একমাত্র পেশা। ২৫০'র উপরে যুবককে বিভিন্ন দেশে পাঠানোর নামে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। প্রতিশ্রুতি দেওয়ার সময় ৩ বছর পেরিয়ে গেলেও কোনো যুবককেই পাঠাতে পারেনি কোনো দেশে। ফলে বিক্ষুব্ধ হয়ে রোববার ওই দালালের বাড়ি ঘেরাও করে ভুক্তভোগী যুবকরা। ভুক্তভোগীদের অভিযোগ, ৬ মাসের কথা বলে লাখ লাখ টাকা ও পাসপোর্ট নেয়ার পর থেকেই প্রতারণা শুরু করেন নবীন। দিনের পর দিন ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। এর মধ্যে কয়েকজনকে ওয়ার্ক পারমিট দিলেও জানা যায় তা ভুয়া। মানুষের কাছ থেকে টাকা নিয়ে কাজ না করে নিজেই গড়ে তুলেছেন আলিশান বাড়ি, কিনেছেন জমি জমা। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সালিশে বসলে সেখানে ২৫০টি পাসপোর্ট ও ২,৪০,০০,০০০ টাকা নেয়ার কথা স্বীকার করে তারা, এবং ২ মাসের মধ্যে এসব ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সময় পেরিয়ে গেলেও একজনকে টাকা বা পাসপোর্ট ফেরত দেওয়া হয়নি। অন্যদিকে ইউরোপের উন্নত জীবনের স্বপ্ন দেখে ঋণ ও ধার দেনা করে টাকা দিয়ে পথে বসেছেন অনেকেই। বাড়ি ঘেরাওয়ের সময় উপস্থিত ছিলেন না নবীন। তার বাড়ির ভেতরে গিয়ে দেখা যায় আলিশান ৩ ভবনের নিচতলা ইন্টেরিয়র ডিজাইনে চোখ ধাঁধানো। জানা গেছে, কয়েকদিন আগে প্রতারক সিন্ডিকেটের আরেক সদস্য শহরের ধাপাপাড়া গ্রামের ইউসুফ আলীর বাড়িও ঘেরাও করে ভুক্তভোগীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভুক্তভোগীদের অভিযোগ, ইউসুফ, নবীন এই নামের দুজন ব্যক্তি মিলে হাতিয়ে নিয়েছে ৫ কোটিরও বেশি টাকা। ২.৫ বছরেও বিদেশে পাড়ি জমাতে পারেননি অনেকেই। প্রতারণার এসব টাকা দিয়ে তারা আলিশান বাড়ি তৈরি করে আয়েশি জীবনযাপন করছে। উল্টো টাকা বা পাসপোর্ট ফেরত চাইলে নানা রকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন নবীন। এ কারণেই তারা বাধ্য হয়ে বাড়ি ঘেরাও করে অবস্থান নিয়েছে। জানা গেছে, পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এ বিষয়ে জানা যায়, বাড়ি ঘেরাওয়ের পর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।